হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ আমি সকালবেলা কোনো ভিডিও শ্যুট করিনি, ওই দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এইদিকে এখন আমি উনুনটা ভালোভাবে জ্বালিয়ে নিয়ে নিলাম। আর আমাদের উনুনের হালাত কিন্তু একদম খারাপ হয়ে গিয়েছে, কারণ জানোই তো বর্ষার দিনে ভেঙে ভেঙে পড়ছে, তাই ওইদিকে একটা ইট লাগিয়ে দিয়েছে। তো এইদিকে দেখি জলটাও গরম হয়ে গিয়েছে, আর মা চালটা ধুয়ে এনে দিল, আর আমি এখন এইখানে হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। যতই তুমি সংসারের কাজ সকাল থেকে করো না কেন, সংসারের কাজ কিছুতে শেষেই হতে চায় না, একটার পর একটা সিরিয়াল ভাবে কাজ লেগেই থাকে। অক্লান্ত এবং কি ক্লান্তিবোধ থাকলেও সংসারের কাজ তোমাকে করতেই হবে, কারণ সংসারটা হচ্ছে নিজের। তবে যতই তুমি নিজের সংসারের কাজ করো না কেন, দিনের শেষে কিন্তু অনেক কথাই মানুষের শুনতে হয়। সংসারের মায়া এমন একটা জিনিস, যত দুঃখ কষ্ট যাই আসুক না কেন, সংসার ছেড়ে যাওয়ার মতো কোনো জায়গা নেই, বিশেষ করে মেয়েদের। তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এখন চলে আসলাম কলের পাড়ে। কলের পাড়ে এসে এই যে কলমি শাকগুলো মা বেছে নিয়েছে, আর এই কলমি শাকগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসেনি। আমাদের যে পুকুর আছে, পুকুরের মধ্যে অনেক কলমি শাক হয়েছে, মা গিয়ে দেখে তো সেখান থেকে তুলে নিয়ে এসে কেটে দিয়েছে। আর এখন আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি, কলের পাড়ে এসে এখন ধুয়ে নিয়ে নিচ্ছি। গ্রামে কিন্তু এটাই একটা সুবিধা, কোনো জিনিস যদি ঘরে তোমার না থাকে বা শাকসবজি কোনো কিছু খেতে ইচ্ছা করলো, তুমি যদি মাঠে ঘাটের দিকে একটু ঘুরো, সেখান থেকে কিন্তু একদিনে সবজি নিয়ে আসা যায়। তো তাই মা বলছিল যে কলমি শাক খেতে মন চাইছে, তো বললো যে আজকে তো যেহেতু বিকালবেলা হাট আছে, তো এখন কি খাবো, এখনই খেতে মন চাইছে। তাই গিয়েছিল আমাদের পুকুর পাড়ের ওই দিকে, আর পুকুর পাড়ে গিয়ে ওই দিকে দেখে সত্যি সত্যি অনেক কলমি শাক হয়েছে। ভেবেছিলাম যে রান্নাটা আজকে আমি করব, তবে মা বলছিল বাবা যেহেতু ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছে, তো আমাকে বলছিল যে শাওলাগুলো তুই পরিষ্কার করে নিয়ে নে, আর আমি এদিকে রান্নাটা সেরে নিয়ে নিচ্ছি। তাই ওইদিকে মাকে কলমি শাকটা ধুয়ে দিয়ে চলে আসলাম এখন এইদিকে এসে এখন আমি বালতিতে করে জল নিয়ে এসে, তো বালতিতে করে জল তো নিয়ে এসেছি, তবে এই মগের মধ্যে একটুখানি নিয়ে এসে ভালো করে ঘষে নিয়ে নিচ্ছি। জানি না কতটা পরিষ্কার করতে পারবো, এই ব্লিচিং পাউডারের গন্ধটাতে না আমার ভালোই লাগে না, একদম দম বন্ধ হয়ে আসতে চায়। তবে কিচ্ছু করার নেই, কারণ এই যে এই জিনিসগুলো ব্লিচিং পাউডার না দিলে তো কিছুতে পরিষ্কারই হবে না। তবে এই ব্লিচিং পাউডার দিলে কিন্তু ঘষলে পরেই তাড়াতাড়ি উঠে যায়। প্রত্যেক বছরে এভাবে পরিষ্কার করতে হয়, শুধু আমার কথা বলছি না, যাদের বাড়িতে এই পাকা ঘর দুয়ার আছে তাদের তো প্রত্যেকটা বাড়িতেই এই বর্ষা সিজন করে শ্যাওলা পড়ে, তখন কিন্তু এরকম ভাবে পরিষ্কার করতে হয়। তো ভেবেছিলাম যেহেতু পুজো আর চলেই এসছে, কয়েকদিন পরেই করব, তো বাবা দেখি এনে দিয়েই দিয়েছে। তো মা বললো যে এখন কোনো রকম ভাবে পরিষ্কার করে নিয়ে নে, আর কয়েকদিন পরে তো পুজো চলে এসছে, পুজোর ধোয়া কাচা করতে হবে, ঘর ঝাড়তে হবে, তো তখন একটু ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়ে নেব। তো এই যে এখানে সবজি রান্না করছে, এখানে হচ্ছে কলমি শাক, তার সঙ্গে হচ্ছে এখানে কচুর ফুলের ডাল, এখানে হচ্ছে ডিম। তো এই যে মায়ের রান্না বাড়া কমপ্লিট, এখন এই যে সবগুলো ভাত সবজি এখানে নিয়ে এসছে, আর এখন বেড়ে দেবে। তো এদিকে আমিও স্নান করে বসে পড়েছি খাওয়ার জন্য, আমার প্রচুর খিদে পেয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করছিলাম জাস্ট। তোমরা দেখো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, উফ, এখনই হয়তো ঝড় চলে আসবে, তাই একটু জানলার পাশে আর কি দাঁড়িয়ে আছি। এত সুন্দর, উফ, সত্যি ফ্যানের হাওয়া থেকে এই বাইরের প্রকৃতির হাওয়া এত সুন্দর আরামদায়ক, কি আর বলবো। দেখো বাইরে এত সুন্দর। আমি এখনই বাইরে যাব, কারণ মোবাইলটা একটু চার্জে দেবো, কারণ আমি পরে ভিডিও আপলোড দেবো, নাহলে আমার মোবাইলে চার্জেই থাকবে না ভিডিও আপলোড দেওয়ার সময়। আকাশ মেঘ করলেই তো এদিকে লাইন চলে যায়।
দুপুরবেলা ডিম একটা বেশি রান্না করিনি, ওই অল্পটুকুই রান্না করেছে, কারণ আমাদের বাড়িতে ডিম অনেকেই খায় না অ্যালার্জির জন্য, বিশেষ করে তো আমি খাবোই না। তো এখন মামাম আবার বায়না ধরেছে ওকে ডিম লাগবে, কারণ আমার মেয়ে মাছ মাংস ছাড়া তো খেতেই চায় না, হয়তো মাছ মাংস বা ডিম যে কোনো একটা জিনিস লাগবেই। তো তার জন্যই আর কি মামামের জন্য একটা ডিম এখন এই যে গ্যাসের মধ্যে একটু ভেজে নিয়ে নিচ্ছে মা। মামাম ডিম ভাজা খাবে, তবে ওখানে পেঁয়াজ দিলে খাবে না। লঙ্কা তো বাচ্চাকে দেওয়াই যাবে না, কারণ ঝালের জন্য খেতে পারবে না, তবে একটু যদি পেঁয়াজ দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে ডিম ভাজা খেতে। আমার মেয়েটা যে কীরকম হয়েছে একদম উল্টোটা, মানে ডিম ভাজাতে পেঁয়াজ দিলে কিছুতেই খাবে না, ওই যদি খায়ও ওই যে পেঁয়াজটা বেছে বেছে ফেলে দিয়ে তারপরে আর কি ডিমটা খাবে। এমনটা না যে আমার ডিম খেতে ভালো লাগে না, আমারও ডিম খেতে ভালো লাগে, যখন ওই মুখের সাথে খাই তারপরে ওই যে আমার শুরু হয়ে যায় অ্যালার্জির যন্ত্রণা। তো এত যন্ত্রণা ভোগ করার থেকে তখন ওই যে খাওয়াই আর কি বাদ দিয়ে দিই, এবং কি বাদও দিয়ে দিয়েছি অনেকদিন থেকে, ডিম তো আমার মুখেই উঠে না। রাত অনেকটা হয়ে গিয়েছে, দুপুরবেলা যেহেতু অল্প ডিম রান্না করেছে তো শেষ হয়ে গিয়েছে, আর এখন আমার মেয়ে ডিম ছাড়া ভাত খাবে না, তো তার জন্য মা এদিকে ডিমটা ভেজে নিচ্ছে, আর এইদিকে এখন আমি গেটটা বন্ধ করে দিচ্ছি, কারণ বাবা এখনও আসেনি, রাস্তায় গেছে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। তো বাই, গুড নাইট।